ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুলস 6। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্সে অলওয়েজের পরিবর্তন হবে নেভার, এবং অলওয়েজের পরে যে অ্যাডজেক্টিভ থাকবে নেগেটিভ সেন্টেন্সে নেভারের পরে সেই অ্যাডজেক্টিভের বিপরীত অ্যাডজেক্টিভ বসবে। এক্সাম্পল, আই অলওয়েজ অ্যাগ্রি উইথ ইউ। নেগেটিভ সেন্টেন্সে অলওয়েজের পরিবর্তে নেভার বসেছে এবং যে অ্যাডজেক্টিভ সেই অ্যাডজেক্টিভের বিপরীত অ্যাডজেক্টিভ অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি বসেছে উইথ ইউ। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি প্রকাশ করছে যে আই অলওয়েজ অ্যাগ্রি উইথ ইউ, অর্থাৎ আমি সবসময় তোমার সাথে একই মত পোষণ করি। নেগেটিভ সেন্টেন্সে আই নেভার ডিসঅ্যাগ্রি উইথ ইউ, অর্থাৎ আমি কখনোই তোমার সাথে ভিন্ন মত পোষণ করি না, অর্থাৎ আমি সবসময় তোমার সাথে একই মত পোষণ করি। অর্থাৎ এখানে সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র সেন্টেন্সটি গঠনের পরিবর্তন হয়েছে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুলস 7। এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি সামটাইম থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্সে সামটাইমের পরিবর্তে নট অলওয়েজ হবে। এক্সাম্পল, হি সামটাইমস কামস হেয়ার। নেগেটিভ সেন্টেন্সে সামটাইমের পরিবর্তে নট অলওয়েজ বসেছে, কিন্তু যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই তাই নট কিন্তু অক্সিলারি ভার্ব ছাড়া বসে না, তাই এখানে অক্সিলারি ভার্ব ডাজ নিতে হয়েছে। এবং নেগেটিভ সেন্টেন্সটি হচ্ছে হি ডাজ নট অলওয়েজ কাম হেয়ার। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অর্থ হি সামটাইমস কাম হেয়ার, অর্থাৎ সে কখনো কখনো এখানে আসে। এবং নেগেটিভ সেন্টেন্সে হি ডাজ নট অলওয়েজ কাম হেয়ার, অর্থাৎ সে সবসময় এখানে আসে না, অর্থাৎ সে মাঝে মাঝে আসে, এই অর্থে প্রকাশ করছে। অর্থাৎ এখানেও অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র সেন্টেন্সের গঠনের পরিবর্তন হচ্ছে। আরেকটি উদাহরণ, হি দ্য পোর আর সামটাইম হ্যাপি। নেগেটিভ সেন্টেন্সে সামটাইমের পরিবর্তে নট অলওয়েজ হয়ে বসেছে। এবং নেগেটিভ সেন্টেন্সটি হচ্ছে হি দ্য পোর আর নট অলওয়েজ হ্যাপি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটির অর্থ হচ্ছে গরিবরা কখনো সুখী থাকে, এবং নেগেটিভ সেন্টেন্সে অর্থ দাঁড়াচ্ছে গরিবরা সবসময় সুখী থাকে না, অর্থাৎ গরিবরা কখনো কখনো সুখী থাকে। এখানে অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র সেন্টেন্সের গঠনের পরিবর্তন হচ্ছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভসের রুলস 8। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি দুইটি সাবজেক্ট বা দুইটি অবজেক্ট বা দুইটি ভার্ব বোথ অ্যান্ড অথবা অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্সে নট অনলি বাট অলসো হবে। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি হচ্ছে বোথ করিম অ্যান্ড কামাল ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করিম এবং কামাল দুইটি সাবজেক্ট বোথ এবং অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তাই নেগেটিভ সেন্টেন্সে করিম এবং কামালের আগে নট অনলি বাট অলসো বসবে। নেগেটিভ সেন্টেন্সটি হচ্ছে নট অনলি করিম বাট অলসো কামাল ক্যান ডু দ্য ওয়ার্ক। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটির অর্থ হচ্ছে যে করিম এবং কামাল উভয়ে কাজটি করতে পারে। আর নেগেটিভ সেন্টেন্সটির অর্থটি হচ্ছে শুধুমাত্র করিম নয়, কামালও কাজটি করতে পারে, অর্থাৎ দুই ক্ষেত্রেই একই অর্থ প্রকাশ করছে। আরেকটি উদাহরণ, হি এইট এগস অ্যান্ড ভেজিটেবল। এখানে এগস এবং ভেজিটেবল দুইটা কিন্তু অবজেক্ট, এই দুইটা অবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তাই নেগেটিভ সেন্টেন্সে এগ এবং ভেজিটেবলের আগে নট অনলি বাট অলসো বসেছে, এবং দুই ক্ষেত্রে কিন্তু তাদের অর্থ এগিয়ে আছে। যেমন সে ডিম এবং সবজি খায়, এবং নেগেটিভ সেন্টেন্সে সে শুধু ডিম খায় না, সে সবজিও খায়, অর্থাৎ এখানে তাদের অর্থের কোনো পরিবর্তন হয়নি। আরেকটি উদাহরণ, হি বট অ্যান্ড সোল্ড সাম গুডস। এখানে বট এবং সোল্ড দুইটি কিন্তু ভার্ব,
দুইটি ভার্ব অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তাই নেগেটিভ সেন্টেন্সে বট এবং সোল্ডের পূর্বে নট অনলি বাট অলসো বসেছে এবং তাদের অর্থে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোঝাচ্ছে সে কিনে এবং বেচে কিছু পণ্য, এবং নেগেটিভ সেন্টেন্সে সে শুধুমাত্র কিনে না, সে বেচেও কিছু পণ্য। এখানে তাদের অর্থের কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র তাদের গঠনের পরিবর্তন হয়েছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ টু নেগেটিভসের রুলস 9। পূর্বের রুলসগুলো ছাড়াও অনেক সেন্টেন্স আছে যেগুলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করা অনেক সহজ। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভ থাকবে, নেগেটিভ সেন্টেন্সে নট প্লাস সেই অ্যাডজেক্টিভের অপোজিট অ্যাডজেক্টিভ বসে আমরা অর্থের পরিবর্তন না করে সেন্টেন্সের গঠন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। যেমন দেয়ার আর ম্যানি বুকস অন দ্য টেবিল, এখানে ম্যানি একটি অ্যাডজেক্টিভ, ম্যানি অ্যাডজেক্টিভের বিপরীতে অ্যাডজেক্টিভ হচ্ছে এ ফিউ, এবং এ ফিউ এর পূর্বে নট বসিয়ে আমরা সেন্টেন্সের অর্থের পরিবর্তন না করে তার গঠন নেগেটিভে পরিবর্তন করতে পারছি। এবং সেন্টেন্সটি হচ্ছে দেয়ার আর নট এ ফিউ বুকস অন দ্য টেবিল। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটির অর্থ হচ্ছে সেখানে অনেক বই আছে, এবং নেগেটিভ সেন্টেন্সটির অর্থ হচ্ছে সেখানে অল্প বই নেই, অর্থাৎ সেখানে অনেক বই আছে। এখানে অর্থের কোনো পরিবর্তন হয়নি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি আই হ্যাভ এ ফিউ ডল, এখানে ফিউ এর বিপরীত শব্দ ম্যানি। যেমন ম্যানির বিপরীত শব্দ ফিউ বসেছে, তেমনই এ ফিউ এর বিপরীত শব্দ ম্যানি, এবং তারপরে নট বসিয়ে এটা নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা হয়েছে তাদের অর্থের কোনো পরিবর্তন না করেই। ও সেন্টেন্সটি হচ্ছে আই হ্যাভ নট ম্যানি বুক, আই হ্যাভ নট ম্যানি ডলস। আরেকটি উদাহরণ, আই নিড মাচ মানি, এখানে মাচ একটি অ্যাডজেক্টিভ, মাচের বিপরীত অ্যাডজেক্টিভ এ লিটিল, এবং নট যেহেতু বসাতে হবে তাই নট কিন্তু অক্সিলারি ভার্ব ছাড়া বসে না, তাই এখানে ডু অক্সিলারি ভার্ব নেওয়া হয়েছে, কারণ এখানে আই আছে। এখানে যদি হি থাকতো বা শি থাকতো বা থার্ড পারসন থাকতো তাহলে কিন্তু এখানে ডাজ বসতো। আর যেহেতু নিড আছে, নিড একটা প্রেজেন্ট টেন্স, তাই এখানে ডু বসানো হয়েছে। নিড যদি পাস্ট টেন্সে থাকতো, অর্থাৎ ভার্ব যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে এখানে ডিড বসতো। এবং আমরা জানি অক্সিলারি ভার্ব সবসময় মেন ভার্বের পূর্বে বসে, তাই নেগেটিভ সেন্টেন্সটি দাঁড়িয়েছে আই ডু নট নিড এ লিটল মানি। এখানে অর্থের কোনো পরিবর্তন হয়নি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটির অর্থ হচ্ছে আমার অনেক টাকা প্রয়োজন, এবং নেগেটিভ সেন্টেন্সটির অর্থ হচ্ছে আমার অল্প টাকা প্রয়োজন, অর্থাৎ আমারও বেশি টাকা প্রয়োজন। আরেকটি উদাহরণ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি উই হ্যাভ এ লিটিল মিল্ক, এখানে লিটিলের বিপরীত শব্দ মাছ, যেমন মাছের বিপরীত শব্দ এ লিটিল, তেমন এই লিটিলের বিপরীত শব্দ মাছ। এখানে হ্যাভ যেহেতু মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, তাই এখানে অক্সিলারি ভার্বের হেল্প নেওয়া হয়েছে, এবং উইয়ের কারণে এখানে ডু বসেছে, এবং যেহেতু হ্যাভ একটি প্রেজেন্ট টেন্স তাই এখানে ডু বসানো হয়েছে। এবং নেগেটিভ সেন্টেন্সটি হচ্ছে উই ডু নট হ্যাভ মাচ মিল্ক। এই 9 নম্বর রুলসটার জন্য আমার কিছু অ্যাডজেক্টিভের বিপরীত অ্যাডজেক্টিভ জানা দরকার। যেমন এ ফিউয়ের বিপরীত অ্যাডজেক্টিভ নট মেনি, ওয়ালের বিপরীত নান, ইনোসেন্টের বিপরীত গিলটি, শিওরের বিপরীত ডাউটফুল, ব্যাডের বিপরীত গুড, জাস্টের বিপরীত আনজাস্ট, সুইটের বিপরীত সোর, ক্রুয়েলের বিপরীত কাইন্ড, লাভের বিপরীত হেট, এ লিটিলের বিপরীত মাছ, এভরিওয়ানের বিপরীত নান, এবং রিচের বিপরীত পোর। এখানে ম্যানি আর মাছের ভিতরে মাঝে মাঝে অনেকের ঝামেলা লাগে, তাই জিনিসটা এইভাবে মনে রাখতে হয় যে লিটিল মাছ ফিউ ম্যানি, লিটিল মাছ ফিউ ম্যানি। অর্থাৎ যদি লিটিল থাকে, যদি এ লিটিল থাকে তাহলে এ লিটিলের পরিবর্তে হবে মাছ, যদি এ ফিউ থাকে তাহলে এ ফিউ এর পরিবর্তে হবে ম্যানি। উল্টাটাও ঠিক, যেমন মাছ যদি থাকে তাহলে বসবে এ লিটিল, আর যদি ম্যানি থাকে তাহলে বসবে এ ফিউ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যেটা থাকবে, নেগেটিভ সেন্টেন্সে নট বসিয়ে এই বিপরীত
অ্যাডজেক্টিভগুলো বসালে আমাদের নেগেটিভ সেন্টেন্স গঠন হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আরও এরকম শিক্ষণীয় ভিডিও পেতে পেজটি ফলো করুন। এই শিক্ষণীয় ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।